আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যারা 6 সেমিস্টারের বাংলা অনার্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের 6 সেমিস্টারে বাংলা অনার্সের 3টে পেপার পড়তে হবে। আমি একটা একটা করে পেপারের সিলেবাস এবং সম্ভাব্য কিছু প্রশ্ন এবং কিছু টিক্স তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমাদের সম্ভবত জুন মাসের শেষের দিকে করে হয়তো পরীক্ষা 6 সেমিস্টারের পরীক্ষা হবে। তো তোমরা এখন থেকে যদি এই টিক্স ফলো করে তোমরা পড়াশোনা শুরু করতে পারো, এখনও আমি জানি অনেকেই পড়াশোনা আরম্ভ করে দিয়েছো, কিন্তু আবার অনেকেই স্রোতের জলে গা ভাসাচ্ছ, ভাবছো কবে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে তখন আমরা পড়াশোনা শুরু করব। তো যারা অনার্সের স্টুডেন্ট, তো তোমরা যারা প্রথম থেকে মোটামুটি 70% নাম্বার তোমরা রেখে এসছো প্রথম সেমিস্টার থেকে শুরু করে পঞ্চম সেমিস্টার পর্যন্ত, তো তোমরা চেষ্টা করো 6 সেমিস্টারেও যেন ভালো রেজাল্ট হয় এবং যাতে 7 সেমিস্টার 8 সেমিস্টার তোমরা কন্টিনিউ করতে পারো, সেই দিকে মাথায় রেখে তোমরা ভালোভাবে এখন থেকে পড়াশোনা শুরু করো। আমি তোমাদের যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তাদের তো আমি আগে থেকেই সিলেবাস এবং সাজেশান 5th সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার দুদিন পরেই সব দিয়ে দিয়েছিলাম। তো যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, তো অনলাইনে অনেকেই আমাকে চেয়েছিলে বাংলা অনার্সের স্যার সিলেবাস এবং সাজেশানটা যদি একটু আপনি শেয়ার করতেন আমাদের সঙ্গে ভালো হতো। তো আমি তাদের সুবিধার্থে বা তাদের কথা রাখার ক্ষেত্রে আজকে আমি তোমাদের সিলেবাস এবং এই সিলেবাসের ওপর কোন কোন কী কী প্রশ্ন হতে পারে বা এই সিলেবাসের কী কী টিক্স রয়েছে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো দেখো, তোমাদের ডিএসসিসি 13 প্রথম পেপার হচ্ছে আধুনিক বাংলা কাব্য এবং কবিতা। এখান থেকে মডিউল 1-এ তোমাদের বীরঙ্গনা কাব্য রয়েছে মধুসূদন দত্তের লেখা, যেখান থেকে তোমার কাব্যগুলোর মধ্যে দুষ্যন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কৈকেয়ী, লক্ষণের প্রতি সুপ্রনখা এবং নীলধ্বজের প্রতি জনা, এই 5টি টপিক তোমাদের পড়তে হবে। তো এখান থেকে তোমরা খুব ভালো করে পড়ো সোমের প্রতি তারা এবং দুষ্যন্তের প্রতি শকুন্তলা এবং নীলধ্বজের প্রতি জনা, এই 3টে টপিককে একটু ভালোভাবে রেডি করো, তাহলে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় 15 নম্বরের বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার আসি মডিউল 2 থেকে পুনশ্চ থেকে আছে কয়েকটা পুনশ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ থেকে ছেলেটা, সাধারণ মেয়ে, বাঁশি এবং প্রথম পুজোয় 4টে গল্প দেওয়া রয়েছে এবং সঞ্চিতা থেকে 4টে কবিতা দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের, বিদ্রোহী, দারিদ্র, পথের দিশা এবং বধূবরণ। তোমরা এখান থেকে একটা জিনিস করতে পারো, তোমরা হয় তোমরা যারা যাকে ভালো লাগে, রবীন্দ্রনাথকে যদি তোমাদের বুঝতে সুবিধা হয় রবীন্দ্রনাথকে রেডি করো, যদি কাজী নজরুলকে তোমাদের পড়তে ভালো লাগে তাহলে কাজী নজরুলকে রেডি করো, হয় পুনশ্চ রেডি করো, নয় সঞ্চিতা রেডি করো, তোমাদের যেটা ভালো লাগে সেটা রেডি করো। দুটোর মধ্যে দুটো যে ক খ দুটো যে বিভাগ দেওয়া রয়েছে, এই দুটো দাগ থেকে একটা একটা করে 15 নম্বরের কোশ্চেন আসবে, হয় পুনশ্চ রেডি করো, নয় সঞ্চিতা রেডি করো। কেমন? এবার কোনটা পড়বে আমি তোমাদের এখন সম্ভাব্য কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, পরীক্ষার আগে আমি তোমাদের ফাইনাল সাজেশান তখন দিয়ে দেবো। এবার মডিউল 3-তেও তাই, জীবনানন্দ দাশের রাত্রি, অমিয় চক্রবর্তী সঙ্গতি, রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব বসু এবং প্রচ্ছন্ন স্বদেশ বিষ্ণুদে, এই 4টে পড়তে পারো, অথবা বধূ বোধন, কেউ কথা রাখেনি, আমার নাম ভারতবর্ষ, এই 4টে পড়তে পারো। তোমাদের যেখান থেকে এই 4টের মধ্যে যে কোনো একটা থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে, আর এদিকে 4টে থেকে যে কোনো একটা থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। কেমন? তোমরা এবার কি কি প্রশ্ন পড়বে, সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে মডিউল 1 থেকে দেখো, আমি এখানে দিয়ে রেখেছি, সেগুলো তোমরা একটু দেখে নাও, যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ধরে যদি প্রশ্নগুলো রেডি করতে পারো এখন থেকে তোমরা খুব ভালো ফল আশা করবে। দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে, এই প্রশ্নগুলো আমি রেখেছি, এখান থেকে 11খানা প্রশ্ন, আর এখান থেকে 5 নম্বরের প্রশ্ন রেখেছি মডিউল 1 থেকে। প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও এবং খাতায় নোট ডাউন করে নিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এবার দেখো মডিউল 2 থেকে কী পড়বে, ছেলেটা থেকে এই প্রশ্নগুলো রেখেছি মাত্র 5টা প্রশ্ন, সাধারণ মেয়ে থেকেও 5 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন, বাঁশি থেকেও 15 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, প্রথম পূজা থেকেও 15 নম্বরের প্রশ্ন, এবং মডিউল 2-এর যে আর একটা পার্ট রয়েছে সঞ্চিতা থেকে যে প্রশ্নগুলো পড়বে একটু দেখে নাও। তো তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আসি মডিউল 3 থেকেও তাই, 15 নম্বরে রবীন্দ্রনাথের যে সমস্ত রবীন্দ্রনাথের প্রতি রাত্রি, সঙ্গতি, প্রচ্ছন্ন স্বদেশ থেকে এই প্রশ্নগুলো পড়লেই হবে, 5 নম্বরের জন্য এগুলো। আবার বধূ বোধন, কেউ কথা রাখেনি, আমার নাম ভারতবর্ষ থেকে, এই প্রশ্নগুলো 15 এবং 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো রেডি করো। যেহেতু কাব্য কবিতা তো 5 নম্বরের প্রশ্ন লাইন তুলে পড়াটাই ভালো, আর তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমরা ভালো করে ডিটেলসে পড়ার চেষ্টা করবে। এটা হলো ডিএসসিসি 13-এর সিলেবাস। এবার আসি ডিএসসিসি 4। দেখো ডিএসসিসি 14-এ তোমাদের লোকসংস্কৃতি এবং লোকসাহিত্য আছে। এই পেপারটা খুব সহজ পেপার,
কিন্তু যদি পড়ো এই পেপারটা অনেক ভালো নাম্বার ওঠে। এবার দেখো মডিউল 1-এ আছে লোকসংস্কৃতি, লোকসাহিত্যের ধারণার সাধারণ পরিচয়, টাইপ, মোটিভ, ইন্ডেক্স, বাংলার ব্রত পার্বণ। মডিউল 2 থেকে লোকছড়া, ধাঁধা, লোকনৃত্য, বাংলা প্রবাদ। মডিউল 3 থেকে লোকগান, লোককথা এবং ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকাটা নতুন অ্যাড হয়েছে এবারে। খুব ভালো কনসেপ্ট, খুব ভালো, তোমরা পড়লে সহজেই পড়া মনে থাকবে বা খুব সহজ, এই পেপারটা খুব সহজ বলতে পারো। দেখো মডিউল 1 থেকে কী পড়বে 15 নম্বরের জন্য এবং 5 নম্বরের জন্য। মডিউল 2 থেকে 15 এবং 5 নম্বরের জন্য কী পড়বে দেখো। মডিউল 3 থেকেও 15 এবং 5 নম্বরের জন্য কী পড়বে খুব ভালোভাবে দেখো। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিও। প্রথম থেকে খুব ভালোভাবে পড়াশোনা শুরু করো যাতে রেজাল্ট খুব ভালো করতে পারো তোমরা। এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। তোমাদের যদি কোনো এখান থেকে কোনো কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিতে হয় আমি চেষ্টা করব আমি বুঝিয়ে ভিডিও দেবার, কেমন? আর 15 নম্বর তো এমসিকিউ আর শর্ট কোশ্চেন আছে, এসএকিউ আছে। অতএব তোমাদের পরীক্ষার আগে আমি এখান থেকে কিছু সম্ভাব্য এসএকিউ প্রশ্ন আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আর এবার আসি ডিএসসিসি 13 পেপারটা। ডিএসসিসি 13 হলো, এবার ডিএসসিসি 15 পেপারটা একটু জটিল ওর তুলনায়। এখানে ওই লজিক্যালি তোমরা হয় মডিউল 1 থেকে কাব্য, কবিতা, নাটক থেকে হয় কবিতা, রূপক গল্প করো, অথবা নাটকের বিভিন্ন রূপকল্প বা নাট্যকাব্য, নৃত্যকাব্য, সামাজিক নাটক, পৌরাণিক নাটক, এই টপিকটা পড়তে পারো। মডিউল 2 থেকেও তাই উপন্যাস পড়তে পারো, নয় ছোটো গল্প পড়তে পারো, বা এই মডিউল 3 থেকে প্রবন্ধ, নাহলে ভ্রমণ সাহিত্য, ডায়েরি, পত্র সাহিত্য, রম্য রচনা, জীবনী, আত্মসাহিত্য পড়তে পারো। তোমাদের যেই বিষয়টা ভালো লাগে সেই বিষয়টা তোমরা পড়ো, কিন্তু যা পড়বে ডিটেলসে পড়ার চেষ্টা করো। যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট, খুব ডিটেলসে পড়ো, খুব মনোযোগ সহকারে পড়ো যদি তোমরা খুব ভালো রেজাল্ট করতে চাও। তো প্রয়োজনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, এবং তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন করবে। আমি চাইবো আরও ভালোভাবে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করার জন্য, আরও বিষয়গুলো আরও ডিটেলসে দেওয়ার জন্য। প্রয়োজনে তোমরা কমেন্টস করো যে আমাকে স্যার এই বিষয়টা বুঝিয়ে দিলে ভালো হতো, আমার তাতে ভালো লাগবে এবং তোমাদের পেছনে খাটতে আমারও ভালো লাগবে। আমি জানি না ইউটিউবে কোনো টিচার এখনও পর্যন্ত বোধহয় তোমাদের বাংলা অনার্সের কোনো সিলেবাস বা কোনো সাজেশান নিয়ে এখনও কোনো আলোচনা তোমরা পেয়েছো কিনা আমি জানি না। তো বাংলা অনার্সে তোমাদের যারা স্টুডেন্ট, তোমাদের টিচারও রয়েছে, তো তার সঙ্গে এই প্রশ্নগুলো তোমরা পড়তে পারো। তোমরা সকলে খুব লাভবান হবে। এবং পরীক্ষার আগে তো আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দেবো। এর আগে তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তারা জানে ফার্স্ট সেমিস্টার থেকে আপাতত 5ম সেমিস্টার পর্যন্ত তাদের আমি বাংলা অনার্সে কীরকমভাবে কী সাজেশান দিয়েছি, তারা কতটা আমার থেকে উপকৃত হয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হতে পারো, বা যদি তোমাদের কোনো নোটসের প্রয়োজন হয় আমার সঙ্গে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো। যে প্রশ্নগুলো তোমরা পড়বে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এবং প্রয়োজনে খাতায় নোট ডাউন করে খুব ভালোভাবে পড়াশোনা করো। তোমরা আমার সঙ্গে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। দেখো মডিউল 3 থেকে এই প্রশ্নগুলো পড়বে, মডিউল 2 থেকে আগে দেখালাম, মডিউল 3 থেকে এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, আমি তোমাদের কথা দিলাম। এবং আমি পরীক্ষার আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দেবো। তোমরা চিন্তা করো না, এক মনে এবং মনোযোগ সহকারে খুব ভালোভাবে এখন থেকে পড়াশোনা শুরু করো। অনেক সময় ফেলে এসছো, আর হাতে কিন্তু বেশি সময় নেই। এই এপ্রিল মাস চলছে, মে মাসটুকু সময় পাবে। জুন মাসের প্রথমেই তোমাদের হয়তো ফর্ম ফিল আপ, 6 সেমিস্টারের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটিকে ভালো লাগে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।